اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন এই মহতি মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত জাতির শ্রেষ্ঠ সন্তানেরা হামনা কোরআন থেকে তেলাওয়াত করেছে। এই মাহফিল ইন্তেজাম করতে গিয়া খাস করে আমার বড় ভাই ফটিং ভাই, মিজানুর রহমান ফটিং, আমার হেলাল ভাই, মুখলেসার রহমান ভাই, অত্র গ্রামের তৌহিদি জনতা, আশেপাশের কোরআন প্রেমিক জনতা তাদের শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, মেধা ব্যয় করে কষ্ট করে আয়োজন করেছে। আল্লাহ গো, কোরআনের এই ময়দানে, সুরভিত ময়দানে আমি দুটো কথা বলার জন্য বসে গেলাম। যারা শোনার জন্য দূর দূরান্ত থেকে আসলো, কিয়ামতের ময়দানে বর্ণেওয়ালা শোনেওয়ালা শ্রমদাতারা কিয়ামতের ময়দানে যারা সার্বিকভাবে সহযোগিতা করলো, আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ। অনেকের বাবা নাই, এমন মানুষ হাত তুলেছেন আমাদের মধ্য থেকে, অনেকের মা নাই দুনিয়াতে বেঁচে। আজ কয়েকটা বছর হয়ে গেল এই মাহফিলের পাশে আমার মাকে কবরস্থ করে রেখেছি। আরে আমার মতো কার যেন মা নাই, কার যেন বাপ নাই। আল্লাহ, কিয়ামতের ময়দানে এই মাহফিলের বদৌলতে আমাদের বাবা মার জন্য নাজাতের ওসিলা বানায়া দিও। তাদের কবরগুলো আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিও। এই মাহফিলের ডানে বামে, পূর্বে পশ্চিমে উত্তর দক্ষিণে যত কবরবাসীরা ঘুমায়া গেছেন, সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। এই মাহফিল সাফল্য করার জন্য যারা সার্বিকভাবে অর্থ, শ্রম, মেধা ব্যয় করলো, আল্লাহ গো, সকলের উপর থেকে বিপদ আপদ, বালা মুসিবত, জিন শয়তান, মানুষ শয়তান, সকল প্রকার বিপদ আপদ থেকে সবাইকে হেফাজত করো। যাই যে পেশার সাথে নিয়োজিত, সকলের হালাল পেশার ভিতরে বরকত দাও ইয়া আল্লাহ। আপদ বিপদ, বালা মুসিবত থেকে সকলের আয় রোজগারের পথ উন্মুক্ত রেখে খায়ের বরকত রহমত দিয়া সকলের সংসারে অভাব অনটন দূর করে সবার সংসারে আল্লাহ সচ্ছলতা ফিরায়া দাও। ঋণ থাকলে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দাও। যারা মাহফিলে এসে বসে গেল, যারা আসতেছেন, ইয়া আল্লাহ, শেষ অবধি আমরা যেন সুন্দরভাবে মাহফিল সমাপন করতে পারি। তোমার খায়ের বরকত রহমত আমরা কামনা করছি। তোমার কুদরতে হাতে আমরা এটা ছেড়ে দিলাম। রব্বুল আলামিন, আমাদের দেশের পরিস্থিতি ভালো না। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা চলছে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে আগামীর পার্লামেন্ট, সরকারি দল, বিরোধী দল, সকল দলের মধ্যে আল্লাহ সমঝোতার মাধ্যমে একটা সুন্দর ব্যবস্থা পয়দা করে দাও। যাই যে আশা নিয়ে হাত তুলেছেন, সকলের নেক মাকসুদ পূর্ণ করে দাও রব্বুল আলামিন। না জানি কোন দিন মৃত্যুর পরোয়ানা নিয়ে আজরাইল চলে আসে, জানি না। ইয়া আল্লাহ, জীবনের প্রথম আযান হয়েছিল, বুঝতে পারিনি জীবনের শেষ নামাজ হবে জানাজা। ওই জানাজার নামাজ কে পড়াবে, কারা পড়বে, কে দোয়া করবে আর কারা বদদোয়া করবে রে আল্লাহ। ওই দিন আসার আগেই আমাদের সকলের ঈমান আমল ভালো করে দাও। যখন আমাদের মৃত্যু দিবা, ঈমান আর আমলের সাথে সকলের জবানে শেষ বাণী, মধু বাণী, কালেমা তাইবা জারি করে দিয়ে নিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা জোরে লা ইলাহা লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।